ছিল বন্ধুর ট্রিট, তো সেটা কি মিস করা যায়? তো বেরিয়ে পড়েছিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো কোন রেস্টুরেন্টে যাচ্ছি অবশ্যই দেখতে পাবে এই ভিডিওতে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এই যে এটা হচ্ছে মাদারসাট। না, আজকে আর মাদারসাটে যাব না। মাদারসাটে তো প্রায় যেয়েই থাকি, আজকে একটা অন্য রেস্টুরেন্টে যাব। তো সবার প্রথমে বলি হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা, ওয়েস্ট বেঙ্গল নদিয়া থেকে। বেরিয়ে পড়েছিলাম বিকেল 4:30 নাগাদ। দেখতেই পাচ্ছ তখন সূর্য প্রায় ডোবার মুখে। তো এই যে আমরা চলে এসেছি এখন সোনার তরী রেস্টুরেন্টে। তো তোমরা কে কে চেনো এই রেস্টুরেন্টটা অবশ্যই জানাবে। এটা হচ্ছে কৃষ্ণনগর আর শান্তিপুরের মাঝামাঝি সোনার তরী রেস্টুরেন্ট এটা হয়েছে। এটা এখনও কাজ চলছে এখানে। তো আমরা চলে এসেছি এখানে। তো আমার আরও অনেক বন্ধুবান্ধবরা আসবে, তো তাদের জন্যই এখন ওয়েট করছি। রেস্টুরেন্টে তো আজকে হচ্ছে আমার বন্ধু, মানে আমার বেস্ট ফ্রেন্ড আজকে ট্রিট দেবে ওর বিয়ে উপলক্ষে, মানে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে সেই উপলক্ষে। তো সেই আমরা চলে এসেছি। তো চলো ভেতরে কি কি আসতে হয়ে গেছে দেখা শেয়ার করবো। দেখো এদিক হচ্ছে শান্তিনিকেতন, এদিক হচ্ছে কৃষ্ণনগর। তো আমি এখান থেকে এখন বাদুল্লাতে যাবো, তো একবারে ওই জন্য ব্যাগটা নিয়ে এসেছি, তো ওখান থেকে চলে যাবো। চলো পরে দেখাচ্ছি। এই যে বন্ধুরা সবাই চলে এসছে দেখতে পাচ্ছ। এই যে এই যে এই যে এই যে এই ছাগলের বিয়ে, বিয়ে উপলক্ষে সো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভেতরের ডেকোরেশন। এখানে ঝুড়ি দিয়ে দেখো, এটা হচ্ছে এন্ট্রি। দেখো চলো এবার ভেতরে যাওয়া যাক। উপরে তুলো দেওয়া মেঘ। তো এই রেস্টুরেন্টের থিমটা হচ্ছে নিচে বাড়িঘর আর ওপরে হচ্ছে মেঘ। এই কৃষ্ণনগর থেকে শান্তিপুরের পথে এই হাইওয়েতে কিন্তু হাইওয়ের পাশ দিয়ে কিন্তু প্রচুর এরকম রেস্টুরেন্ট তৈরি হয়েছে। তার মধ্যে এটা একটা। তো এটা আমি প্রথমবার আসলাম। মোটামুটি আমরা শুধু মাদারসাটেই বেশিরভাগ যাই, কারণ মাদারসাটের খাবার বলো, ওদের সার্ভিস বলো, আর ওখানকার ভাইবস সবটাই কিন্তু ভীষণ সুন্দর। আর আমরা এখানে সবার ফার্স্টে অর্ডার করে নিয়েছিলাম চিকেন পকোড়া। এটা কী ধরনের চিকেন পকোড়া সেটা আমার জানা ছিল না। তো যাই হোক, কিছু একটা ছিল হয়তো। খেতে মোটামুটি ছিল, খুব ভালো ছিল সেটা কিন্তু নয়। তারপরে আমরা অর্ডার করেছিলাম, এখানে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস ছিল আর চিলি চিকেন। অলওয়েজ মাই ফেভারিট চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এটা ছাড়া মানে আমি জাস্ট চলতেই পারবো না। আর ওই টেবিলে অর্ডার হয়েছিল ফ্রাইড রাইস আর মাটন কষা। বাপরে, ওরা কি বড় লোক আর আমরা কত গরিব, আমরা চিকেন খাচ্ছি ওরা মাটন। আর আমার সব সময়কার ফেভারিট হচ্ছে এই যে স্যালাড। এটা ছাড়া জাস্ট চলতেই পারবো না। বিরিয়ানি বলো বা যে কোনো চাইনিজ সব কিছুর সঙ্গে কিন্তু আমার এই স্যালাড চাই। তারপর সবাই একটা করে নিয়ে নিয়েছিলাম মকটেল। এটার টেস্ট কিন্তু একদম জাস্ট অসাধারণ ছিল। গাইস দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, এদের এখনো খাওয়া হয়নি, কত খাচ্ছে। ভরা পেটে এই মকটেলটা যেন একদম অমৃতর মতো লাগছিল। তারপর আমরা অর্ডার করেছিলাম একটা করে বাটারস্কচ আইসক্রিম। ওহ, এটা যেন লাস্ট পাতে মানে চাই। অসম্ভব সুন্দর, অসম্ভব টেস্ট ছিল। আজ কিন্তু বন্ধুর পুরো পকেট ফাঁকা। বিল হয়েছে 4300 রুপিস অনলি। তো আজকে দারুণ কিন্তু খাওয়া দাওয়া হলো। আর এখানকার বাইরের ডেকোরেশনটা দেখে নাও, খুবই সুন্দর, মোটামুটি ভালোই। ওপরে বেশ গাছপালা রয়েছে, এখান দিয়ে দুটো সিঁড়ি আছে দুই পাশ দিয়ে। ওপরে এখনও কাজ চলছে, ওপরেরটা এখনও রেডি হয়নি। এই যে এখানটাতে এখনও কাজ চলছে। আর ওপরের কিন্তু ভেতরের ডেকোরেশনটা কিন্তু ভীষণ সুন্দর। রেডি হয়ে গেলে অবশ্যই আর একদিন আসার চেষ্টা করব। আর এই যে ওপরে এখন চলছে ফটোশ্যুট, তো সবাই মিলে কয়েকটা ফটো বেশ তুলে নিলাম। তারপর এখন যাব বাড়ির দিকে। দেখতে পাচ্ছ এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন সবাই বাইরে ফটো শুটিং চলছে। এই যে তো রাতের এখন লাইটিংটা দেখো, এ হচ্ছে
তো আমরা এখন বাড়ির দিকে যাব গুটি গুটি পায়ে। তো চলো আবার পরে দেখা হচ্ছে এখান থেকে বেরিয়ে। টাটা। এই হাতের টিস্যুটাও এখনো ফেলিনি, হাতেই রেখে দিয়েছি। মাঝে মাঝে কিন্তু এরকম যদি বন্ধুরা ট্রিট দেয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে, কি তাই তো বন্ধুরা? তো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর দেখো রাস্তা পুরো ভুতুড়ে রাস্তা। আমি যাচ্ছি এখন বাতকুল্লা, আমার বর চলে গেছে কৃষ্ণনগর, আমি আমার বন্ধুদের সাথে এখন বাতকুল্লা ফিরে যাচ্ছি। তো সেখানে এখন থাকবো 2 দিন, তারপরে বাড়ি যাব। তো চলো, ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট যারা বক্সে ফেসবুক জানাবে। থেকে দেখছো তারা তারা অবশ্যই ফলো করে পাশে থাকবে, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ট্যাপ করে দেবে। আবার দেখা হচ্ছে নেক্সট একটি ভ্লগে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।